Okay, good morning. Let's see Unit 4, Lesson 3, International Mother Language Day 1. It is very important to know the history of our country. Many people, many students, they do not know the history of our country. What happened? How did we get this privilege today? We enjoy. সেজন্য আমাদের দেখতে হবে সেটা লেসন 3 ইউনিট 4 লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ that we speak our mother tongue. It has not come spontaneously, but it has been borrowed. It has been brought. Okay, let's see. 21st February is a memorable day in our national holiday. 21শে ফেব্রুয়ারি হলো আমাদের জাতীয় ইতিহাসের পাতায় একটা স্মরণীয় দিন। We observe that day every year as International Mother Language Day. প্রতি বছরে আমরা এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। That day is a national holiday. এই দিনটি হলো জাতীয় ছুটির দিন। On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in divided Pakistan in 1952. 1952 সালে অবিভক্ত পাকিস্তানে এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য এই দিনটি উদযাপন করা হয়। The struggle to achieve our language right is known as the language movement. আমাদের ভাষার অধিকারকে অর্জন করার জন্য যে সংগ্রামটি হয়েছিল সেই সংগ্রামটি ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। The seat of the language movement was on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ঠিক আছে, এই ভাষা আন্দোলনের বীজটি 21শে মার্চ 1948 সালে বপন করা হয়েছিল যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জেনারেল গভর্নর এক জনসভায় ঢাকায় এক জনসভায় ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে শুধুমাত্র উর্দু। The declaration raised a storm of protest all over the country. সারা দেশে আন্দোলনের ঝড় তুলেছিলেন এই ঘোষণাটি। The protest continued non-stop, gathering momentum day by day. এই প্রতিবাদ চলমান রয়েছে এবং দিনের পর দিন কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে। It turned into a movement and reached its climax in 1952 এবং এটি 1952 সালে চূড়ান্ত রূপ গ্রহণ করেছিলেন। The government outlawed all sort of public meetings and released to stop it. সরকার কি করেছিলেন সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এই পাবলিক মানে জনসভাগুলো বন্ধ করার জন্য, র্যালিগুলো স্টপ করার জন্য, মানববন্ধনগুলো স্টপ করার জন্য। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. তারপরে 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি আইনিতভাবে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন বের করেছিলেন। When the procession reached near Dhaka Medical College, যখন এই আন্দোলনটি এই মানববন্ধনটি এই মিছিলটি ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়েছিলেন, the police opened fire on the student. পুলিশরা খোলাখুলিভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছিলেন, killing সালাম, রফিক, বরকত, শফিউর and জব্বার। এই গুলিতে সালাম, রফিক, বরকত, শফির এবং জব্বার হত্যা হয়েছিলেন। As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. যার ফলে সারা বাংলায় কি হয়েছিলেন আন্দোলনে পরিণত হয়েছিলেন এবং সরকারকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। This kindled the spark of independent movement of Bangladesh এবং এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বা স্বাধীনতা আন্দোলনে কি করেছিলেন প্রজ্বলিত মানে জ্বলে তুলেছিলেন, একটা রাস্তা করে দিয়েছিলেন। এটাই ছিল বাংলাদেশের একটা ইতিহাস। অনেকে আমরা এই ইতিহাস জানি না, আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি কিন্তু আমরা জানি না বাংলা ভাষায় কিভাবে আমরা পেয়েছি।